মিগো মিগো আরও একটা বাটন ফোন নিয়ে হাজির হয়ে গেছি। অনেকেই বাটন ফোন নিয়ে প্যারা খান, আজকে তাদের প্যারা শেষ। কারণ আজকে মিগোর এমন স্ট্রং এবং গর্জিয়াস ক্রিম মাখন মধু একটা বাটন ফোন নিয়ে এসেছি, আপনি নিজেও এর প্রেমে পড়তে বাধ্য হবেন। আমার হাতে অলরেডি দেখতে পাচ্তেছেন, আমি আনবক্স করে নিলাম আর সেই কাঙ্ক্ষিত ফোনটি আমি হাতে পেয়ে গেলাম। ভাই, এর যা ফিনিশিং, আপনি নিজ হাতে যখন নিবেন বলবেন যে ভাই রে ভাই এটা কি। যাই হোক, মিগো D100 এই ফোনটি বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তবে এই ফোনটি কিন্তু একেবারে নতুন কিছু করার চেষ্টা করেছে কোম্পানি, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্তেছেন। একেবারে অ্যান্ড্রয়েড একটা ফিল, পুরো বডিটাই কিন্তু কার্ভ একটা সিস্টেম। যাই হোক, বিস্তারিত আলোচনা করার আগে ওয়ারেন্টি কার্ড থাকবে একটা, ব্যাটারি থাকবে একটা বিশাল সাইজের, চার্জার থাকবে একটা। এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে। আর মিগোর ভাই বক্স যে কোয়ালিটিটা, এটা বরাবরই একেবারে একের হয়ে থাকে, আমি বরাবরই জানিয়েছি ফোনটিতে। তবে আলাদা কোনো সাইড টস সুইচ থাকবে না এবং একদম নিচ বরাবর গেলাম মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, পাশেই মাইক্রোফোন থাকবে, একেবারে উপরে বিশাল সাইজের একটা টস থাকবে। হ্যাঁ, অনেক আলো পাবেন টসটিতে। আর ফোনটির মডেল আমি আগেও জানিয়েছি, বেশ মুগ্ধ করবে আপনাকে। ফোনটি পাবেন দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে এবং ফোনটির প্রাইসও আছে বেশ চমক। কথার সাউন্ড লাউডে আসে কিনা এই বিষয়ে কিন্তু আলোচনা করব। তার আগে ফোনটির রেয়ার প্যানেলটা একটু ওপেন করে নেব। কথায় কথায় কিন্তু আমি প্যানেলটা অলরেডি ওপেন করে নিলাম। ভাই, বেশ হার্ড ছিল এবং দেখতেই পাচ্ছেন বেশ স্ট্রং ছিল। তবে এখানে কিন্তু ফিনিশিংটা বেশ খসখস একটা ভাব আছে। আর উপরে কিন্তু পেন্টিং ডিজাইন দুই কালার মিশ্রিত করা হয়েছে ফোনটিতে। আর ফোনটি যে মূল বডি, এইটা কিন্তু বেশ স্ট্রং, দেখতেই পাচ্ছেন ভাই। এত চাপার পরও কিন্তু ব্যাকে না। ফোনটির নেটওয়ার্ক এন্ট্রি একদম নিজ বরাবর, দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন, একটা একেবারে ছোট, একটা একেবারে বড়। এবং এখানে কিন্তু একটা এসডি কার্ড সোলার থাকবে 32GB ইউজ করার। আর একটু উপরে স্পিকার সাউন্ড লাউড আসে না জানাবো। একটা ক্যামেরাও থাকবে 0.08 MP। আর মূল বডিটা কিন্তু আমার কাছে সেই পছন্দ হয়েছে। ফোনটির সাথে থাকছে একটা ব্যাটারি এবং বিশাল সাইজের একটা ব্যাটারি। আর এই ব্যাটারিতে থাকছে 1800 mAh। অনায়াসেই 2-1.5 দিনের মতো চার্জ ফোনটি দিয়ে নিতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। ফোনটির মডেল আবার মনে রাখুন, মিগো D100। অলরেডি কিন্তু আমি ওপেন করে নিয়েছি, খুব অল্প সময় কিন্তু ওপেন হয়ে গেল। 1.4 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে, ডিসপ্লের ব্রাইটনেসটা আপনাকে মুগ্ধ করবে, দেখতেই পাচ্ছেন বেশ। আর ফিচার্স ভাই একেবারে ফাটাই দিছে জানাবো। তার আগে কিপ্যাডগুলো দেখবো। তবে অক্ষরের সাইজটা কিন্তু হবে ছোট এবং এই কিপ্যাডগুলো লং টাইম ইউজ করতে পারবেন, প্যারা খেতে হবে না, উঠে যাবে না। রাতের আধারে কিছু ফোন আছে ইউজ করলে লাইট জ্বলে না, কিন্তু এই ফোনটি কিন্তু সাদা ব্রাইটনেস দেবে খুবই চমৎকারভাবে। ভাইব্রেশনটাও পাবেন বেশ স্ট্রং। জয়স্টিকটা স্টিল ফ্রেমের হবে। টস ইউজ করতে হলে কিন্তু জয়স্টিকের মাঝ বরাবর প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু টসটা ইউজ করতে পারবেন। খুবই চমৎকার লাগতেছিল ফোনটি, কারণ ফোনটি ডিসপ্লের উপরের গ্লাসটা কিন্তু কার্ভ করা আছে, একেবারে অ্যান্ড্রয়েড একটা ফিল দিবে। ফোনটির হাইলাইটেড ফিচার্সে চলে যাব, যে এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত চলুন দেখা যাক। এখানে 1500 কন্ট্যাক্ট থাকবে ফোনটিতে, সিমে 300, 1800। এইটা কিন্তু দুর্দান্ত। আর মেসেজের বেলায় আমরা এখানে দেখতে পাচ্ছি মাত্র 200 মেসেজ ক্যাপাসিটি কিন্তু ফোনটির ভিতরে পাচ্ছেন। মিস কল, ডায়াল কল, রিসিভ কল পাচ্ছেন এবং মিগো ওয়ার্ল্ডে ঢুকলে গেমস থাকবে, এগুলো খেলতে পারবেন অবশ্যই 3বার করে ফ্রিতে। ফাইল ম্যানেজার, মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার থাকবে। ফোনটির সেটিংসে ঢুকলে প্রোফাইল। চলুন দেখা যাক যে রিংটোন কতটা সাউন্ড এই ফোনটিতে আমাদের দেয়। তিনটা মাত্র রিংটোন কিন্তু ফোনটির ভিতরে থাকবে। সাউন্ড প্রথমটাই বেশি প্রকট হয়, পরেরগুলো কিন্তু একটু সাউন্ড কম পাওয়া যায়, যেটা দেখলাম। তবে ভলিউম কিন্তু আর বাড়বে না, কমবে। এবং ডুয়েল সিম থাকবে, দুটা সিম ইউজ করা যাবে। ফোন সেটিংসে এখানে কিন্তু ডেডিকেটেড কি শর্টকাটস, ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলায়, টাইম অ্যান্ড ডেট থাকবে, সিকিউরিটি লক থাকবে, চাইলে সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি, তবে আলাদাভাবে কোনো অ্যাপস নয়। মোবাইল ট্র্যাকার থাকবে, স্ক্রিন অটো লক আছে এখানে, কানেক্টিভিটি থাকবে। কল সেটিংসে ঢুকলে অ্যাডভান্স সেটিংস, এখানে ব্ল্যাক লিস্ট, তবে হোয়াইট লিস্ট থাকছে না। অটো রিডায়াল, কল টাইম রিমেম্বার থাকবে, ফিক্সড ডায়ালিং থাকছে ফোনটিতে, দুর্দান্ত ফিচার্স।
অ্যান্সার মুড থাকবে, অনেকেই কিন্তু এই ফিচার্সগুলো খোঁজে। আর এখানে কিন্তু রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হলে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে একটা রিস্টার্ট দিতে পারবেন। একটা ক্যামেরা থাকবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা এইচডি কার্ড ইউজ করতে হবে ফোনটিতে। আর এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ফেসবুক যাদের প্রয়োজন তারা ব্যবহার করতে পারবেন, তবে ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, ইমো এই সমস্ত চলবে না, কারণ এটা 4G ফোন না। এবং ফোনটিতে FM রেডিও থাকবে, খুবই দ্রুত সময় কিন্তু এফএমটা শুনতে পারবেন। ব্লুটুথ থাকবে আলাদাভাবেই, এবং এখানে কিন্তু টস, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, আর ফোনটিতে কি কি থাকছে সব এক নজরে কিন্তু এখানে দেখে কিনতে পারবেন, এই ব্যবস্থাও করা আছে। তাহলে এই ছিল কিন্তু এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স। ফোনটি আপনার কাছে কেমন লেগেছে? ফোনটির প্রাইসই বা কত? হ্যাঁ, এই ফোনটির প্রাইস এত কিছু দিয়া কিন্তু রাখা হয়েছে মাত্র 1250 টাকা। 1250 টাকার বিনিময় মিগোর এই ফোনটি আপনি কেন কিনবেন? কারণ এই ফোনটির কলের সাউন্ড তেমন একটা লাউটে আসে না ভাই, এইটাই কিন্তু সবচাইতে মজাদার একটা খবর। হ্যাঁ, কলের সাউন্ড তেমন একটা লাউটে আসে না, চার্জ ব্যাকআপ 2 দিন, এবং নেটওয়ার্কটা পাবেন সেই এই মিগো ফোনটার। কারণ এই ফোনটি আমি বেশ কিছুদিন কিন্তু ইউজ করেছি, তারপর রিভিউ নিয়ে এসেছি। ফোনটি অনেক আগেই আমি হাতে পেয়েছিলাম, কিন্তু অনেক দিন ইউজ করেছি, তারপর একেবারে জেনুইন একটা রিভিউ নিয়ে হাতে হাজির হয়েছি। তাহলে এই ছিল এই ফোনটি, 1250 টাকার বিনিময়ে এত ফিচার্স। আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আরও নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাবো। আসসালামু আলাইকুম।